Our topic, your colleague has been exit water for many years. Of late, she seems upset and irritable. Her daughter has been married off recently and her husband stays busy from to her. আমার লেট কি যে হবে না রোজ লেট হয়ে যাচ্ছে তোর জন্য আমাকে অনেক কথা শুনতে হয় ওদের স্টাফের কাছে তুই ঠিক টাইমে ডিউটি আসবি না এটা একটু নিজের ঠিক কর বল না তোর কি প্রবলেম হয়েছে আমি তো শুনি বলবো হ্যাঁ বল নিশ্চয়ই শুনবো আমি দিদিকে বলবো যে তোর এই প্রবলেম হচ্ছে তুই বলতে বস ঠান্ডা মাথায় কথা বল তুমি বসো তোমার সঙ্গে অনেক কথা আছে হ্যাঁ বল না আমি শুনছি তুমি তো আমার সঙ্গে অনেকদিন কাজ করছো না জানি তো আমি অনেকদিন কাজ করছি তুমি কি আগেও আমার কাজ দেখেছো দেখেছি তখন কি আমি এরম ছিলাম আরে নিজের কথা না বলবি তাহলে তো আমি বুঝবো কি করে তোর অসুবিধাটা কি তুমি তো জানো দিদি আমার ওই একটাই মেয়ে জানি তো তোর একটাই মেয়ে আমি ভালো ঘরেই বিয়ে দিয়েছিস বাবা আশা তো সবাই করে সবকিছু ছেড়ে তো ওর উপরেই আশা করেছিলাম আমি সুখ না পেলেও মেয়েটা আমার সুখী হবে তো ঠিক কথা তুমি তো জানো দিদি যে করেছি জামাই তো খুবই ভালো রে তো সে ভালো পোস্টে কাজ করে ভালো অফিসে কাজ করে অনেক টাকা স্যালারিও পায় হ্যাঁ জানি তো কিন্তু আবার কি মেয়েটা আমার মনে মনে একদম সুখে হতে পারছে না কেন কি হয়েছে বল আরে ছেলেরা তো কাজ করবে সেটা তো জেনেই তুই মেয়েকে তো বিয়ে দিয়েছিস ভালো পোস্টে চাকরি করে তো জেনেই তো বিয়ে দিয়েছিস রে কাজের মধ্যে মনের চাহিদাও তো মানুষের আছে সে তো ঠিক সেই মনের চাহিদাটা আমার মেয়ের মিটলো না কেন সে তো খেতে বসে খাবারটা যে মেয়ে দেয় এত হুড়ো করে খায় নাকি তার অফিসে দেরি হয়ে যাচ্ছে অনেক কাজ খেতে খেতে 10 বার ফোন হ্যালো 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 মেয়ে হয়তো তাকে একটা কথা বলো মেয়েটা আমার কথা বলতে পারলো খুব খারাপ লাগছে শুনে তাহলে এখনো তো তার বাচ্চা কাচ্চাও হয়নি তার তো বাড়িতে আর কেউ নেই শ্বশুর শাশুড়িও নেই মেয়েটার মনের কথাটা কাকে কখন বলবে বলো তো তাহলে কদিন ছুটি নিয়ে যা না দিদি যাই তো আমি মা আর তার স্বামীর কাছ থেকে তার চাহিদাটা আলাদা বিয়ের পর থেকে একবার হানিমুনেও যায়নি আরে তুই যাকে যে তাকে বুঝা যে তোমাদেরও বাইরে যাওয়ার দরকার আছে না চেষ্টা তো করছি দিদি অনেকদিন আমার তো অফিসের ছুটিটা সেরকম দিলে দেখেছেন তো এখানকার কি অবস্থা ছুটি বললেই সবার মুখ একদম আচ্ছা ঠিক আছে তুই রিজার্ভেশন কর আমি দিদিকে বলে দেবো যাতে ছুটিটা অ্যারেঞ্জ করে কিন্তু মেয়েটার আমার একটা জিনিস করতে হবে দিদি এখানে কোনো ডাক্তার পাওয়া যাবে যে আমার জামাইকে কিছু বোঝাতে পারবে হ্যাঁ এখানে তো আমাদের ভালো ডক্টর আছে জামাই মেয়েকে ডেকে নে না এইটাই করতে হবে আমি একবার বুদ্ধি করে তাদের ডেকে নিয়ে আসি হ্যাঁ ডেকে নিয়ে আসে এখানে আমাদের ডক্টর সমস্যা আছে একবার ওনার সঙ্গে আমার মিনি আর জামাই কথাবার্তা কিছু বলিয়ে দেবেন আমার জামাইয়ের আমার সঙ্গে জিনিসটা বুঝতে পারে যে তার সংসারে তার স্ত্রীকেও সঙ্গ দেওয়াটা একান্ত প্রয়োজন তার সংসারের পক্ষেই ভালো না কি করে বাচ্চা কাচ্চা হবে বলুন তো সেটা ঠিক আছে ঠিক আছে আমি ডক্টর সমতারের সঙ্গে কথা বলে দেবো ঠিক আছে তাহলে আমাকে
কিছুদিন শিয়ের না এলে বিক্ষোভটা নেবেন দিলে হবে না। আরে হবে, কিন্তু এখানে এনে তোকে ছুটি নিতে হবে। জামাই মেয়ে বাড়িতে থাকবে, তোকে ছুটি নিতে হবে না? একবারে ছুটি সব শেষ করলে কি করে হবে? আরে আমাকে তো ওয়ার্ডও তো দেখতে হবে, অন্য স্টাফদেরও তো বুঝিয়ে বলতে হবে যে তুই ছুটি নিবি, তার পরিবর্তে আমি স্টাফ পাবো কিনা সেটা আমাকে ওয়ার্ড দেখতে হবে না? তাহলে তুমি আমার কথা দিচ্ছ? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। অ্যাপ্লিকেশনটা লিখলে সেটা ঠিক গ্র্যান্ট হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমি দিদির সঙ্গে কথা বলে নিই, তারপর তোকে জানাবো। আজ আমি অ্যাপ্লিকেশনটা লিখছি দিদি। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার উপরেই আমি ভরসা করছি। হ্যাঁ, হ্যাঁ। মেয়ে জামাইকে কোন ডেটে দেখি? ডক্টর সমুদ্রায় কোন ডেটে দেখি? হ্যাঁ, মনে পড়েছে। ডেট তো আমারও মনে পড়েছে দিদি। আপনার চিন্তা, আমি কিন্তু আসবো দিদি। আমি ছুটি থেকে আসবো তো। হ্যাঁ। সেদিন আপনি নামটা লিখিয়ে রাখবেন। আচ্ছা, লিখিয়ে রাখবো। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন যাতে আমার এটাকে আমি বাইরে থাকবো, আপনার সঙ্গে কথা বলবো যে সামনে আমি যাবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দিদি? তাহলে আমার শান্তি। হ্যাঁ, আমি আসছি দিদি, আর আমার লেট হবে না। আমি কাজ করি কেমন? দারুণ দারুণ দারুণ।